ওম ব্রহ্মমুরারি ত্রিপুরান্তকারী ভানু শশী ভূমি সুত বুধশ্চ গুরুশ্চ শুক্র শনি রাহু কেতব সর্বগ্রহ শান্তিকর ভবন্তু। এটা হলো নবগ্রহ শান্তি মন্ত্র। আর আজকে শনি জয়ন্তী। ওম শম শনিশ্চরায় নম, ওম শম শনিশ্চরায় নম, ওম শম শনিশ্চরায় নম। এটা বড় ঠাকুরের বীজ মন্ত্র। আর প্রণাম মন্ত্রটা আমি বলছি। ওম নীলাঞ্জন চয়াপক্ষাৎ রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম তৎ নমামি শনিশ্চরম। বন্ধুরা, আজকে শনি জয়ন্তী আপনারা সবাই জানেন, অনেকেই জানেন না, কারণ অমাবস্যা যেহেতু কালকে পড়েছে, সেই অমাবস্যার মধ্যে কালকে ফলহারিণী ছিল। আজকে হচ্ছে বড় ঠাকুরের জন্মদিন, অর্থাৎ শনি জয়ন্তী। সাধারণত আমি রাতের দিকে ভিডিও দিয়ে থাকি, যেহেতু শনি জয়ন্তী আজকে, তো ভিডিওটা আজকে সকলের জন্য প্রয়োজন, তাই ভিডিওটা আমি আজকেই বানাতে চলেছি। কারণ ইনফরমেশনের ওপর ভিডিও আমি সাধারণত দিয়ে থাকি, তো আমার বন্ধুরা অন্য কোনো জায়গায় খুঁজতে হবে না। আমি আপনাদের জন্য বড় ঠাকুরের এই ভিডিওটা নিয়ে আসলাম। বিস্তারিত আপনারা জানতে পারবেন এখান থেকে, কি করবেন না করবেন, কিভাবে পালন করবেন, সবটাই। তো আজকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিতে পালিত হয় শনি জয়ন্তী। 27শে মে আজকে জ্যৈষ্ঠ অমাবস্যা, তাই মনে করা হয় এই দিনেই জন্ম নিয়েছিলেন আমাদের বড় বাবা। যেহেতু জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার আজকে, তো জ্যৈষ্ঠ মাস এমনি বড়, জ্যৈষ্ঠ মানে বড়, তো বড় মঙ্গলবার কিন্তু আজকে, আজকে অনেক শুভ দিন। আজকে অমাবস্যা, আজকে বড় বাবার জন্মদিন, প্লাস হচ্ছে বড় মঙ্গলবার। এই মঙ্গল এবং শনি জয়ন্তী 27শে মে 2025 মিলিত হবে একসাথে। তো যেহেতু বড় মঙ্গলবার মানেই বজরং বলির দিন, তাই এই দিনে হনুমানের পুজো করাও শুভ বলে মনে করা হয়। ভক্তরা মন্দিরে যান এবং উপবাস করেন। আপনি বজরং বলিরও করতে পারেন, বড় বাবার উপোস করতে পারেন, কারণ বজরং বলিকে সন্তুষ্ট করলে বড় বাবা সন্তুষ্ট হয়ে যান। আপনারা সে গল্প জানেন। শুরু করার আগে আমি বলে নেব, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, সকলের সাথে শেয়ার করুন এরকম তথ্যমূলক ভিডিওগুলো। আর বলবো লাইক ও কমেন্ট করবেন, খুব খুশি হব তাহলে, কারণ আপনাদের লাইক ও শেয়ার আমি আশীর্বাদের মতো মনে করি। বন্ধুরা একটু পাশে থাকবেন, উৎসাহ দিতে থাকবেন, তাহলে এরকম আরও নতুনত্ব আমি ভিডিও আনতে সক্ষম হব। বড় বাবা হচ্ছেন আমাদের শনি গ্রহের ঐশ্বরিক দেবতা বা অধিপতি বা ন্যায়ের দেবতা বলি আমরা বড় বাবাকে। তা বড় বাবার জন্মদিনটাকে আমরা শনি জয়ন্তী হিসাবে পালন করি। 2025-এর 27শে মে মঙ্গলবার আজকে পালন হচ্ছে এই বড় বাবার জন্মবার্ষিকী। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথিতে দক্ষিণ ভারতের যে ক্যালেন্ডার আছে সেটাতে বৈশাখ মাসে এই তিথিটা পড়ে, কিন্তু এই মাসের নামের পার্থক্য থাকা সত্ত্বেও সারা ভারত জুড়ে এই দিনেই বড় বাবার জন্মজয়ন্তী পালন হচ্ছে। বড় বাবা কে আমরা জানি। প্রথমে ভগবান সূর্যের পুত্র বড় বাবা একজন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ দেবতা হিসাবে আমরা বিশ্বাস করি, যিনি ব্যক্তিদের কর্মের ভিত্তিতে পুরস্কৃতও করেন এবং শাস্তিও দেন। তিনি শনি গ্রহের সাথেও যুক্ত এবং শনিবারের কার্য দিবস এই ভগবান পরিচালনা করেন, শনিবারটা বড় বাবার জন্য উৎসর্গ করি আমরা, এটাই। তিনি শনি গ্রহের সাথেও যুক্ত এবং শনিবারের যা কিছুই হয় এই ভগবানই পরিচালনা করেন। ভক্তরা ন্যায় বিচার, কষ্ট থেকে সুরক্ষা এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য ভগবান শনিদেবেরই পুজো করে থাকেন। বড় বাবার এই জয়ন্তী আমরা পালন করি কেন? বড় বাবার জয়ন্তী পালন করার কারণ হলো, এই দিনে ভক্তরা উপবাস পালন করেন এবং বড় বাবার মন্দিরে পুজো অর্চনা করেন। অনেকেই শনি তৈলাভিষেক করেন, তেল নিবেদন করেন, তেলের প্রদীপ জ্বালান, তেল দান করেন। শনি শান্তি পূজা, হবন এবং যজ্ঞের মতন আচার অনুষ্ঠান করেন, যাতে বড় বাবাকে সন্তুষ্ট করা যায়। এই আচার অনুষ্ঠানগুলি বিশেষ করে তারাই পালন করে যারা রাশিচক্রের বড় বাবার দোষ, সাড়ে সাতি এসব কারণে বাধার সম্মুখীন হয়, তারাই বড় বাবাকে বেশি করে পুজোটা করেন, আমার মতন মানুষেরা। তাই ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে বড় বাবার উপাসনা করলে খারাপ কর্মের প্রভাব দূর হয়, জীবন সংগ্রাম সহজ হয়ে যায়। যে কঠিনটা থাকে, কঠিনতম ভগবানই আবার সহজ করে দেন বড় বাবার উপাসনা করলে, এবং এই ন্যায় দেবতা ভগবানই তার জীবনে সৌভাগ্য নিয়ে আসেন। বলা হয় বড় বাবার আশীর্বাদ ছাড়া কেউ যতই চেষ্টা করুক না কেন তার কঠোর পরিশ্রমের ফল পেতে পারে না।
বড় বাবার এই জয়ন্তীর তাৎপর্যটা কি আমরা জেনে নিই। বড় বাবার জয়ন্তীর গভীর আধ্যাত্মিক গুরুত্ব বহন করে আমাদের কাছে। এটি সূর্যদেবের পুত্র শনির জন্ম উদযাপন করে। কর্ম এবং শৃঙ্খলার অধিপতি হচ্ছেন বড় বাবা। ভগবান শনি মানুষের কর্মের ভিত্তিতে ন্যায় বিচার প্রদান করেন বলে বিশ্বাস করা হয়। মানুষের জীবনে তার কঠোর কিন্তু ন্যায্য প্রভাবের জন্য তিনি ভীত এবং শ্রদ্ধেয় আমাদের কাছে। আমরা ভয়ও পাই, আবার শ্রদ্ধাও করি বড় বাবাকে, কারণ উনি ন্যায়ের দেবতা। যে অন্যায় করবে তার কঠোর শাস্তি হবেই। ভক্তরা দিনের শুরুতে স্নান করে বড় বাবার কাছে প্রার্থনা করেন। এখানে কিছু সাধারণ আচার অনুষ্ঠান পালন করার কথা আমি বলছি। ভক্তরা সারাদিনব্যাপী উপবাস করবেন, কেবল সূর্যাস্তের পরে অথবা পুজো করার পরেই তা ভঙ্গ করেন, মানে একদম সন্ধেবেলার পরে সেই উপোস ভঙ্গ করা যায়। ভক্তরা আচার অনুষ্ঠানগুলির মধ্যে একটি হলো তেল অভিষেক, বললামই। বড় বাবার মূর্তিতে নিবেদিত করে পবিত্র স্নান করানো হয় আর কি, তেল দিয়েও। শনি শান্তি পূজা, এই পূজাটি কারোর কুণ্ডলিতে শনির কারণে সৃষ্ট গৃহের যে দুর্দশা থাকে সেটা দূর করার জন্য করা হয়। হবন বা হোম যজ্ঞ, শনির কুপ্রভাব কমাতে, ঐশ্বরিক আশীর্বাদ লাভের জন্য বড় বাবার কে উৎসর্গ করে হোম যজ্ঞের মতন পবিত্র অগ্নি অনুষ্ঠানও পরিচালনা করা হয় মন্দিরে মন্দিরে। জপ এবং নৈবেদ্য, ভক্তরা শনি মন্ত্র জপ করেন এই দিনে। কালো তিল, সরিষা তেল, কালো পোশাক এবং তিলের তেলের প্রদীপও জ্বালানো হয়। জানেন তো বন্ধুরা, আজকের দিনে কিন্তু অনেক জায়গায়, বিশেষ করে উত্তর ভারতে, শনি জয়ন্তী বট সাবিত্রীর ব্রতের সাথে মিলে যায়, যা বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে পালন করে। উভয় উপবাসী জ্যৈষ্ঠ অমাবস্যায় পড়ে, যা দিনটিকে আধ্যাত্মিকভাবে আরোই গুরুত্বপূর্ণ করে তোলে এবং ঐশ্বরিক আশীর্বাদ অর্জনের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত হয় আমাদের জন্য। আরও কিছু আমি আজকে কি করা হবে বা কি করতে পারবো সবটাই আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ভগবান শনিদেব যেহেতু সর্বদা ন্যায়পরায়ণ এবং খারাপ লোকেকে শিক্ষা দেওয়ার সময় ভালো লোকেদের ভালো জিনিস দান করেন। শনিবারে শনিদেবের পুজো মন্দ দূর করে, দুঃখ কমায় এবং জীবনে অসুবিধা মোকাবেলা করার শক্তি প্রদান করেন বড় বাবা। এই দিনে বিশেষ করে কালো পোশাক, কালো তিল দান করা হয়। কালো জিনিস আপনারা দুস্থদের আজকের দিনে দিতে পারেন, তাতে বড় বাবার কুপ্রভাব থেকে আপনারা মুক্ত হবেন। আজকের দিনে কালো গরুর সেবাও কিন্তু আপনি করতে পারেন। আর এই দিনে বড় বাবার 10টা নাম আমি বলছি, যেগুলো আপনারা আজকে জপ করবেন। কোণহস্ত, পিঙ্গল, ব্রাহ্ম, কৃষ্ণ, রৌদ্রান্তক, যম, শৌরী, শৈশশ্চর এবং মণ্ড ও পিপ্পলাদ। এই নামগুলো আপনারা আজকে জপ করতে পারেন, খুব ভালো হয়, ঠাকুরের আশীর্বাদ পেতে পারে। আজকের দিনে বিশেষ করে সরিষার তেলের প্রদীপ কিন্তু ভগবানকে দেবেনই তিলের তেল দিয়ে, বা আপনারা যদি তিলের তেল না পান অবশ্যই সর্ষের তেলের মধ্যে একটু কালো তিল দিয়ে দেবেন, তাতে আপনারা ভগবানের আশীর্বাদ পাবেন বড় বাবার। বড় বাবা যেহেতু কঠোরতমের সাথে যুক্ত, তাই তিনি ভক্তি এবং মিষ্টতার ভঙ্গিরও প্রশংসা করেন, ভালোবাসেন আর কি। তো সে কারণে ওনাকে কালো আঙুর বা কলার মতন ফল যদি আপনারা দিতে পারেন, যেটা প্রাচুর্য এবং সমৃদ্ধির প্রতীক। গুড় বা কালো তিলের মতন মিষ্টিও বড় বাবাকে দেওয়া যেতে পারে। আর আপনারা জানেনই ভগবান নীল ফুল খুব ভালোবাসেন, নীল অপরাজিতা, সেই ফুল দিয়ে ভগবানকে পুজো করবেন। সন্ধ্যায় আপনারা পিপিল গাছ অর্থাৎ অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন। 7 বার সেখানে প্রদক্ষিণ করবেন। একবার হয়ে গেলে কালো কুকুর বা কালো রঙের যদি কিছু পান, তবে তাকে 7টি লাড্ডু, এইসব খাবার বা বিস্কুট যা হোক আপনারা কালো কুকুরকে আজকে খেতে দেবেন। আমি বড় বাবার একটু মন্ত্র কয়েকটা আপনাদেরকে বলছি, একটু পারলে লিখে নেবেন। এইটা তো আপনারা সবাই জানেন, ওম শম শনিশ্চরায় নমঃ, এটা হচ্ছে বীজ মন্ত্র। আর গায়ত্রী মন্ত্র বলছি, ওম সূর্যপুত্র বিদ্মহে মৃত্যুরূপায় ধিয়ই তন্ন শৌরী প্রচোদয়াৎ। আবার বলছি, ওম সূর্যপুত্র বিদ্মহে মৃত্যুরূপায় ধিয়ই তন্ন শৌরী প্রচোদয়াৎ। আর প্রণাম মন্ত্রটা তো আমি বললাম আপনাদেরকে, সেটা হচ্ছে নীলাঞ্জন চয়াপক্ষাৎ রবিসুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম তৎনমামি শনিশ্চরম। আপনাদের সুবিধার জন্য মন্ত্রগুলো আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন। দেখে আপনারা আজকে সবাই জপ করবেন সন্ধেবেলা।
বিশেষ করে মানে সূর্য যখন ডুবে যায় তারপরে বড় বাবার আরাধনা করতে হয়। তো যাই হোক বন্ধুরা, পারলে আপনারা আজকে একটু কলা, এটা তিল, এগুলো দান করবেন। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো করে পুজো দিন, বড় বাবার আনন্দ করুন, কারণ খুব ভালো এইসব দিনগুলো আমাদের জন্য যায়। আর বেশি করে সেবা দান করুন, তাহলে বড় বাবা খুব খুশি হয়। কালো কালো জিনিস দান করুন, কালো পশু পাখিকে খাওয়ান, খুব উপকার হবে আপনাদের। আমি আগের দিন কাকের একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম কাক হচ্ছে বড় বাবার বাহন, দেখুন নিচে কাকও আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও। জয় বড় বাবার জয়, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো বাবা।